ওয়ালাইকুম রহমতুল্লাহ। রাতটা ছিল একেবারেই অন্যরকম। আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম জলসায় যাব। বেরিয়ে পড়লাম জলসাতে। বনগাঁ থেকে একটু দূরে গ্রামে অনুষ্ঠিত হলো একটি বড় জলসা। আমরা জল শুনতে যাবো বলে বার হয়ে গেলাম। গাড়ি যতই এগোচ্ছিল ততই মনে হচ্ছিল আমরা যেন এক নতুন অভিজ্ঞতার দিকে এগোতে যাচ্ছি। রাতটা এতটা ফাঁকা ছিল যে রাস্তার দুপাশে অনেক দূর পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু আমাদের সবাই মনে এক উৎসাহ, আজকে জলসা কেমন হবে, কত মানুষ আসবে, কি ধরনের ওয়াজ হবে, এইসব ভাবতে ভাবতে সময় কেটে যাচ্ছিল। প্রায় অনেকটা পথ পাড়ি দেওয়ার পর দূর থেকে মাইকের আওয়াজ ভেসে আসতে শুরু করলো। তখনই বুঝলাম আমরা গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। একটু এগোতেই চোখে পড়লো বড় একটি আলোকসজ্জা করা প্যান্ডেল। চারিদিকে মানুষের ভিড়, আলো আর মাইকের শব্দে পুরো এলাকা যেন প্রাণ ফিরে পেয়েছে। এতক্ষণে যে নির্জন রাস্তা দিয়ে এসেছি, সেই নিরাপত্তার সঙ্গে এই কোলাহলের পার্থক্যটা ছিল সত্যি অসাধারণ। আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখলাম হুজুর সুন্দর ওয়াজ করছেন। সবাই খুবই মনোযোগ দিয়ে শুনছেন। চারিদিকে এক শান্ত পরিবেশ। বাড়ি কোথায় পাবেন না বকি একটা বছর আমার বাড়ি ছিলেন আব্বা জানাবা আপনার পরিচয় পর ঘোষণা হলো যে সবারই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা লাইনে দাঁড়ালাম। কিছুক্ষণ পর আমাদের হাতে খাবার তুলে দেওয়া হলো। খাবার ছিল গরম গরম মাংস খিচুড়ি। সুগন্ধে বোঝা যাচ্ছিল খবরটা কত মজার হবে। সারাদিনের ক্লান্তি আর দীর্ঘ পথের পর সেই খাবার যেন আরও বেশি সুস্বাদু মনে হচ্ছিল। আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম আর আনন্দের সঙ্গে সময় কাটালাম। কিন্তু রাত অনেক হয়ে যাওয়ার শেষ পর্যন্ত আমাদের বাড়ির দিকে রওনা দিতে হলো। ফেরার পথে আবার সেই নির্জন রাস্তা, কিন্তু এবার অনুভূতিটা ছিল আলাদা। আসার সময় যে কৌতূহল আর উত্তেজনা ছিল, ফেরার সময় ছিল এক ধরনের শান্তি আর তৃপ্তি। মনে হচ্ছিল আজকের রাতটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। একটি সুন্দর ভ্রমণ, ভালো ওয়াজ শোনা আর একসাথে বসে খাওয়ার আনন্দ, সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা।